দুর্গা চৌমোহনী বাজারকে আধুনিক সুবিধা সম্পন্ন স্লটার হাউসে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়নে শুক্রবার বাজারটি পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র ও রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের একাধিক আধিকারিক ও বাজার কমিটির সদস্যরা। পরিদর্শনকালে মেয়র বাজারের বর্তমান অবকাঠামো, স্বাস্থ্যবিধি, নিষ্কাশন ব্যবস্থা, বজ্র ব্যবস্থাপনা এবং দোকানগুলোর অবস্থান খতিয়ে দেখেন। স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে তিনি বাজারে স্লটার হাউস স্থাপনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজ সম্পর্কে মত বিনিময় করেন। মেয়র জানান, আগরতলা শহরে বাজারগুলোকে ধাপে ধাপে স্বাস্থ্যসম্মত ও আধুনিক মানের দিকে রূপান্তর করা হচ্ছে। দুর্গা চৌমোহনী বাজারে স্লটার হাউস নির্মাণ করা হলে মাংস বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও মান বজায় রাখতে সুবিধা হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে বাজারের সামগ্রিক মান উন্নত হবে এবং ক্রেতা ব্যবসায়ী উভয়ের সুবিধা বাড়বে। বাজারে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে, বিশেষ করে বাজার, বর্তমান বাজার, মহানন্দ বাজার, দেশমণি বাজার, এই বাজারগুলোতে আমরা আধুনিক বিজ্ঞানসম্মত স্লটার হাউস আমরা করব। উদ্দেশ্য হচ্ছে যে যত্রত্র আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয়, মাংস বিক্রি করা হয়, এটা নিয়ম রয়েছে। বাজারও ওইভাবে সেই মাংস কেটে বিক্রি করা হয়, এটা আইন বিরোধী। সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে শহর শুরু করবো। এটার মধ্যে আপনার বিভিন্ন ব্যবস্থা থাকবে, ঢাকা থাকবে, মানুষ জানতে পারবে না, দেখতে পারবে না, কাটাটা অন্তত চোখে হবে না, একদম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে যেটা যেভাবে ক্লিনিং করা মাংস সেগুলো রাখা হবে। এখান থেকে ব্যবসায়ীরা স্লটার হাউস থেকে তারা মাংস কেটে তারপর তারা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে। সেই উদ্দেশ্যে আজকে জায়গা পরিদর্শন করা এবং দেখা আমাদের কমিটির সঙ্গে ব্যবসায়ী আমরা আমাদের কমিশনার আছেন, আমাদের দর্শকের নিয়ে আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে পুরনো যারা সবাইকে নিয়ে আমরা সাইটটা পরিদর্শন করেছি এবং সর্বপ্রথম একটা সিদ্ধান্ত হয়েছে নিচে একটা জায়গা আমরা বের করেছি, সম্ভবত নিচে করার ব্যবস্থা করা হবে। তো আমার আশা থাকবে যে এটা হলে করে মানুষের মধ্যে বা বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য থাকে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ, সেটা বন্ধ হয়ে যাবে এবং বাজার সংলগ্ন যেখানে রাস্তা যে সকল মাংস বিক্রেতা যারা মাংস কেটে বিক্রি করেন তাদের বেআইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকে মাংস কেটে বিক্রি করা নির্দিষ্ট এবং বাজারেই ঢুকতে হবে। মোটামুটি এই হিসেবে আমরা কাজ করি প্রায় ৫৪ লক্ষ টাকা ব্যয়ে স্লটার হাউসটা হবে এখানে। এখানে যে সমস্ত ব্যবস্থাপনা থাকবে যাতে সুরক্ষিত থাকে মাংস এবং স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরিচালিত করার পর এটা বিক্রি করা হয়। রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেওয়া হবে স্লটার হাউসগুলিতে? স্লটার হাউস তো মেইনলি মাংস কাটার জায়গা, কোনো অসুবিধার জায়গা নাই। ওই মাংসগুলি যারা বিক্রি করে কেটে নিয়ে এটা তো এমনি নিষিদ্ধ। এমনিতে আমরা পৌর নিগম থেকে আমরা করি যে বাধা দেওয়া হয় যাতে বিক্রি না করা হয়। তারপরেও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী, দোষী আমি বলবো, সঙ্গে সঙ্গে ক্রেতারও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পার থেকে মাংস কিনবে, তারা তো বাজারে আসতে পারে, বাজারে নির্দিষ্ট স্টল আছে, মার্কেট আছে, সমস্ত বাজারে তারা কেন রাস্তার ধারে প্রয়োজন। এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে। তবে বিক্রেতারা উৎসাহিত হবে না, যদি ক্রেতা না যায় তো বিক্রেতা তো বসেই থাকবে, বাজারেই আসবে। তো আমরা চাইছি যে স্লটার হাউসের মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা হয় এগুলো, এবং এটা গুণমান থাকবে, প্যাকেটিং থাকবে, ওয়েট থাকবে, মানে সমস্ত নির্দিষ্ট করা থাকবে, আধুনিক মেশিনের মাধ্যমে সব হবে। তাতে আমার মনে হয় এটা আগরতলা আমরা এটা শুরু করতে যাচ্ছি, বাজারে অন্যান্য বাজারে আমরা এইভাবে করবো। পরে সেন্ট্রালি ওটা স্লটার হাউস করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমের আছে।